রোজা বা রোজা ছাড়া সবসময় সেটা ক্লাসে হোক বা ক্লাসের বাইরে হোক, টিচারের সামনে হোক বা মা-বাবার সামনে হোক, কখনোই কোনো অবস্থায় আমি যেটা বাস্তব পেরেছি, বুঝতে পেরেছি বা পারিনি, সেটাকে অকপটে বলে দেওয়া, এটি হচ্ছে মুমিনের কাজ। জাগো এফএম এর অ্যাপ এখন পাওয়া যাচ্ছে অ্যাপ স্টোর এবং প্লে স্টোরে। রোজা রেখে ক্লাসে পড়া না বুঝেও টিচারকে বুঝছি স্যার বা হ্যাঁ স্যার এটা বলা যাবে কিনা, এরকম একটা প্রশ্ন আমাদেরকে করেছে। হ্যাঁ, কথাটি ইম্পর্টেন্ট, যদিও শুধুমাত্র রোজার সাথে রিলেটেড না, বরং সবসময়ের জন্য। কারণ আমি একটি জিনিস বুঝতে পারিনি, সেটা বুঝে শুনে আবার জি বলে দিলাম, বুঝেছি, এটা তো মিথ্যাচারের নামান্তর হয়ে যায়। আর মিথ্যাচারের আসলে মিথ্যা কথা বলা, এটা তো আসলে কবিরা গুনাহ এবং ইসলামে অনেক বড় নিন্দনীয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজার ব্যাপারে বলেছেন যে ব্যক্তি মিথ্যাকে ছাড়তে পারলো না, তারপরে হচ্ছে রোজার বাদে অন্য যে কাজগুলি সে করতো, অনাচার, সেগুলোকে ছাড়তে পারলো না, তো ব্যাস আল্লাহ তাআলার কোনো জিম্মাদারি নেই যে আসলে সে কি না খেয়ে কী করলো না করলো এটা দেখার কোনো বিষয় না। এই জন্য রোজা বা রোজা ছাড়া সবসময় সেটা ক্লাসে হোক বা ক্লাসের বাইরে হোক, টিচারের সামনে হোক বা মা-বাবার সামনে হোক, কখনোই কোনো অবস্থায় আমি যেটা বাস্তব পেরেছি, বুঝতে পেরেছি বা পারিনি, সেটাকে অকপটে বলে দেওয়া, এটি হচ্ছে মুমিনের কাজ। আচ্ছা আচ্ছা, মানে হচ্ছে আমাকে যদি টিচার জিজ্ঞেস করেন সেক্ষেত্রে আমি বুঝিনি বলতে হবে। জি জি জি, বুঝতে পেরেছি। আর বিষয়টা তো এরকম যে আমার গুরু তার সাথে এক ধরনের প্রতারণা করে বসলাম কিনা, হ্যাঁ সেটাও হতে পারে। এটা তো খুবই গঠিত। আশা করা যায় আপনি আপনার প্রশ্নের উত্তরটি পেয়ে গিয়েছেন।